ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলার আঘাতে লন্ডভন্ড উপকূলীয় জনপদের মানুষ ৭ বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। আইলায় কৃষিজমি, চিংড়িঘের সহ উপকূলের অবকাঠামো যেভাবে তছনছ হয়েছিল তা থেকে ঘুরে দাঁড়াতে পারেনি সেখানকার মানুষ। আইলার আঘাতের ৭ বছর পর উপকূল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি ক্ষতিগ্রস্তদের। সাতক্ষীরা থেকে সুভাষ চৌধুরীর পাঠানো রিপোর্ট। ২০০৯ সালের ২৫শে মে মাত্র ৩০ মিনিটের তাণ্ডব নিশ্চিহ্ন করে দিয়েছিল উপকূলীয় জনপদ। এর মধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নেই মারা যায় ৭৩ জন। গৃহহীন হাজার হাজার মানুষ আশ্রয় নেয় সড়কের পাশে ও উঁচু স্থানে। আইলা আঘাতের ৭ বছর পরেও সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের ১৮টি গ্রামে নেই কৃষিজমি, আছে শুধু নোনা পানির চিংড়ি ঘের। এসব ঘেরে বছরে কাজ হয় ২ মাস, বাকি সময় তাদের থাকতে হয় বেকার। বর্ষার নদীর জোয়ারের পানিতে আমরা এখানে টিকতে পারছি না। জমি সব নদীতে গেছে, আমি এখন রাস্তার পরে বধ করি। একই অবস্থা পদ্মপুকুর ইউনিয়নে। পুকুরের মিষ্টি পানি এখানকার মানুষের খাবার পানির প্রধান উৎস। লবণাক্ত এ এলাকা এক ফসলি, ফলে বছর জুড়ে কৃষি কাজের সুযোগ না থাকায় তারা গ্রাম ছেড়ে কাজের সন্ধানে চলে যান অন্যত্র। আইলার পরে ভেঙে যে জমিগুলো ছিল তাতে বালু ভরাটি, তাতে মাছও হয় না। খুব দ্রুত যদি অবদা সহ সাইক্লোন সেন্টার, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার পুনঃসংস্কার সহ যদি এদেরকে এগুলো পুনর্বাসন না করা হয়, তাহলে আবারও আইলা বিধ্বংসী ২৫শে মে আইলার মতো প্লাবিত হতে হবে আমাদেরকে। এসব সমস্যা সমাধানে কাজ শুরু হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাবুরাতেও কমিউনিটি ক্লিনিক আছে, কিন্তু লোকবলের সংকটে আমরা সেটি সঠিকভাবে পরিচালনা করতে পারছি না। তার কারণে এটি রিমোট এরিয়া, যাকেই পদায়ন করা হয় সেই বদলি হয়ে চলে আসে। তারপরেও আমরা অন্য জায়গা থেকে সপ্তাহে ৩ দিন ওখানে লোকবল নিয়ে এসে কাজ করা হচ্ছে। এটি একটি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন আইলা ক্ষতিগ্রস্তরা। এনটিভি নিউজ ডেস্ক।